ঝাড়গ্রামে বুকিং নেওয়ার পরে সবার একটাই কথা, ওখানে কিন্তু মাওবাদীদের হাতে পড়তে পারি। আর এটা শুনেও আমার এক ফোঁটাও ভয় লাগেনি। কারণ এত সুন্দর লোকেশন, এত সুন্দর জায়গা, সেখানে মাওবাদীরা থাকতে পারে সেটা আমার বিশ্বাস হয়নি। তাই চলে গেছিলাম। সেইদিন আমার ব্রাইড ছিল ঝাড়গ্রামের, আর এত মিষ্টি ব্রাইড, পুরো রসগোল্লার মতন। তোমরা নিজেই দেখো। আমার কিন্তু পার্সোনালি মনে হয় বাঙালি ব্রাইডটা একটু গোলুমলুই বেশি ভালো লাগে। তবে ঝাড়গ্রামে গিয়ে আমার প্রথম কৌতূহল এটাই ছিল, আমি এটা শুনবো যে এখানে কি সত্যি মাওবাদীরা থাকতো। তাই আমি ব্রাইডের কাছে জিজ্ঞাসা করেছিলাম। ব্রাইড বলেছিল কোনো এক সময় থাকতো বা এরকম অঘটন কিছু না কিছু ঘটতো, তবে এখন একদমই কিছু হয় না। ব্রাইডের সাথে গল্প করতে করতে ওকে আমি মেকআপ করাচ্ছিলাম, ও নিজেই বললো কোনো এক সময় এসো আমাদের এই লোকেশনে থেকে তুমি ঝাড়গ্রামটা ঘুরে দেখো। কারণ আমার হাতে সময় খুবই কম ছিল, সেই কারণে বেশি একটা ঘুরতে পারিনি। দু এক জায়গায় গেছিলাম, কিন্তু বেশ ভালো লেগেছে। ঝাড়গ্রামে এই ব্রাইডটা করার পর কিন্তু আমার অনেকগুলো বুকিং আসে ঝাড়গ্রাম থেকে। তবে আমি সরি বলেছি সবাইকে, কারণ আমি আর বুকিং নিতে পারলাম না। কারণ ব্রাইডাল সিজনে আমার লোকেশনে আশেপাশে বুকিংগুলোই নিয়েছি। আর সেই দিন যেহেতু আমার অফ ডে ছিল, সেই কারণে ঝাড়গ্রামে বুকিং নিয়েছিলাম, তবুও ট্রাভেলিং অ্যাড করে। কারণ আমার লোকেশন থেকে ঝাড়গ্রাম প্রায় ৫ ঘন্টার রাস্তা। সেই কারণে আমার একটু অসুবিধাই হয় আপ ডাউন করতে। অনেক রাতেই বাড়ি ফিরেছিলাম। তবে চেষ্টা করব যদি কখনো ফাঁকা থাকি, ঝাড়গ্রাম থেকে যদি কেউ বুকিং করে, অবশ্যই আমি লোকেশন ভিজিট করে তোমাদেরকে সাজিয়ে দেবো। কারণ প্রত্যেক বছর একটা দুটো দূরের লোকেশনে বুকিং নিই। জানি না এরপরে কোন দূরের লোকেশন নেব। তবে আমি চেষ্টা করি যেসব লোকেশনে আমি যাইনি, যেখানে সুন্দর ঘোরার জায়গা আছে, সেই সব জায়গায় বুকিং নিতে। তাহলে ঘোরার পাশাপাশি সাজানোটাও হয়ে যায়। আর তোমরাও এত ভালোবাসা দাও। ঝাড়গ্রামের থেকে কিন্তু আমার অনেক ভালোবাসার মানুষ আমি পেয়ে গেছি, অনেক ফলোয়ার্স পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা ঝাড়গ্রাম থেকে আমাকে দেখছো বা দেখো। নেক্সট ইয়ারে কিন্তু প্রচুর বিয়ের ডেট, আর সবাই অলরেডি বুকিং করতে শুরু করে দিয়েছে। তাই যারা যারা বুকিং করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো। স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়াই থাকবে। আর আজকের ব্রাইডাল লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানি। ব্রাইডের ডিমান্ড কিন্তু খুবই কম ছিল, শুধু বলেছিল কলকাটা এরকম করে করতে, আর আমি যেমন করে সাজাই তেমন করেই সাজাতে। আর অবশ্যই আমি সবসময় চেষ্টা করি হেয়ারটাকে ফেসের সাথে কিভাবে মানাবে সেইভাবেই করতে। কারণ সব রকমের হেয়ার সব রকম ফেসের কাটিংয়ের সঙ্গে যায় না। তাই অবশ্যই সবসময় চেষ্টা করি যে হেয়ার স্টাইলটা তার ফেসের সাথে কেমন যাচ্ছে। তোমরাও জানাতে ভুলো না। আমার তো ভীষণই মিষ্টি লেগেছে, পুরো রসগোল্লার মতন আমার ব্রাইড ছিল। সেই কারণে আমি আর কি কমপ্লিমেন্ট দেবো, আমি তো দেখেই মনে হচ্ছিল রসগোল্লা একটা। আর তোমরাও জানিও কেমন লাগলো। ব্রাইড নিজের মুখেই বলবে তার কেমন লেগেছিল, কারণ ও বারবার উঠে উঠে নিজের মুখটাই দেখছিল আয়নাতে। কেমন লেগেছে বলো? খুব ভালো। চিনতে পারছি না।